হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি একটা ফুড ফেস্টিভ্যালে, যেটা টলিগঞ্জে হয়েছিল 14 থেকে 19 জানুয়ারি অবধি। হয়তো এই মেলাটা তালতলা গ্রাউন্ডেও গেছে, তোমরা একবার চেক ইন করে নিও। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল থেকে শুরু করে চকলেট স্টল, আইসক্রিমের স্টল, কি ছিল না এখানে। সব অপশনস তোমার একদম নাগালের মধ্যে। তন্দুর টি থেকে শুরু করে টার্কিশ আইসক্রিম, সব কিছুই তোমার একটা ছাদের তলায়। কোনটা ছেড়ে কোনটা খাবে, কোনটা ছেড়ে কোন দিকে তাকাবে। চারিদিকে তো কাবাব, ফিশ ফ্রাইয়ের কবিরাজির গন্ধে গন্ধে একদম ম করছিল। তারপরে তো আছেই নলিনচন্দ্রের বিখ্যাত সন্দেশ, বিখ্যাত সব মিষ্টি। আমি অতটা মিষ্টিপ্রিয় মানুষ না, তো আমি সব কটা নাম বলতে পারবো না, কিন্তু দেখে তো ভীষণ লোভ লাগছিল। এই অপশনটা আমরা ট্রাই করেছিলাম নতুনত্ব, চিকেন পপ আপ আর ফিশ পপ আপ, দুটো অপশানে ওরা সার্ভ করছিল। আমরা দুটোই টেস্ট করেছিলাম। এই যে সব ফিশের আইটেম, ফিশ ফ্রাই, কবিরাজি, সব কিছু পকোড়া থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছিল। একদম গরমা গরম খাবার, যেটাকে মকটেলস, ছানা বড়ার মিষ্টি, এই যে বহরমপুরের বিখ্যাত ছানা বড়া, এই যে হচ্ছে একটা আইসক্রিমের স্টল। তারপরে এটাও হচ্ছে আইসক্রিমের, খুবই ভালোভাবে বানাচ্ছিল রোল আইসক্রিম যেগুলোকে বলে। এই দেখো খাবারের চলে এসছে ওই চিকেন পপ আপটা, খুবই ভালো খেতে। এটা একটা ডিম দিয়ে ওরা তৈরি করে, বেশ ভালোই লাগলো, অন্যরকম স্বাদের। এটা হচ্ছে ফিশের অপশনটা ওদের। তারপরে আবার চলো বিখ্যাত মিষ্টির দোকান ভীমনাগ। এখানে পিঠে পুলির অনেকগুলো স্টল ছিল, অনেক অপশান ছিল। যে যেটা ভালো লাগে সে সেইভাবেই কিন্তু কিনেওছে আর খেয়েওছে। সব কিছু একদম, এই যে এটা হচ্ছে টার্কিশ আইসক্রিম, সব কিছুই একদম হাতের সামনে, চোখের সামনে। আর দাদা বৌদির বিরিয়ানি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। সেই ব্যারাকপুরে না গিয়ে একদম নিজের হাতের সামনে দাদা বৌদিকে পেলে, বিরিয়ানি পেলে কেমন লাগে বুঝতেই পারছো। গরম গরম ধোয়া ওটা বিরিয়ানি, আর লাইনটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে কাবাবের স্টল, ফুচকা স্টল, তার সঙ্গে ছিল নবদ্বীপের ক্ষীর দই। তো একসাথে সব কিছুই কিন্তু জমে ক্ষীর হয়ে গেছিল এই খাদ্য মেলাটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।